বোনের স্নান কমপ্লিট, বোন স্নান করে বেরিয়ে একটু সাজুগুজু করছে। ও তো বেশি সাজুগুজু করতে ভালোবাসে না, একদমই হালকা একটু সাজুগুজু করে, চুলে একটু চিরুনি করে নেবে তাহলেই হয়ে গেল। তো স্নানে যাওয়ার আগে আমাকে বলে গেছে, দিদিভাই উঠে বস, মায়ের পুজো হয়ে গেছে, কালকে তুই সেভাবে কিছুই খেতে পারিসনি, একটু উঠে কিছু খাওয়া দাওয়া করে নে। তাই আমি বোনকে বললাম, বোন তুই স্নানে যা, আমি একটু পরেই উঠছি। তো এদিকে বোন রেডি হয়ে যাবে রান্না করে, তারপরে রান্নাবান্না একটু কাজ করে দিয়ে তারপরে যাবে ঠাকুর ঘরে। তো শুভ সকাল বন্ধুরা, এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, তোমরা জানোই। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 9টা 5। তো নতুন দিন, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে এই যে দেখো বোনের কাজ করে রেডি হয়ে ও চলে এসেছে রান্নাঘরে। এদিকে এসে মা দেখছে সবজি আমানি করছে আর কি। তো সবজিটা আমানি করে দিলে না, তাহলে বোনের রান্নাবান্না করাটা অনেকটাই ভালো হয়, কারণ সব কিছু তার বোন পারবে না। তো সেই জন্য মা হাতে হাতে একটু হেল্প করে। তো ওইদিকে মা সবজি কাটছে, আমানি করছে সরি। তা আর এদিকে বোন দুধটা জাল দেওয়া দিতে বসিয়ে দিয়েছিল মা, বোন আবার নামিয়ে দিল, দিয়ে আবার ভাত বসিয়ে দিল, মানে আমার ভাই সোনার অন্নটা আর কি। তো ওইদিকে অন্ন হবে আর এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে। তারপরে ডালটা সেদ্ধ নামিয়ে এদিকে কড়াইয়ে একটু তেল দিয়ে দিল। তো কড়াইয়ের তেলটা না একটু বেশি হয়ে গেছিলো, তো আবার একটু কমিয়ে নিয়ে তার মধ্যে একটু ফোড়ন দিয়ে দিল, তোমার হচ্ছে হালকা একটু জিরে ফোড়ন আর তোমার হচ্ছে লঙ্কা দিল। তো বাবা অনেক দিন পর পাট শাক এনেছে, সেই পাট শাকটাই আর কি ভাজা করবে। তো এই যে পাট শাকটা বোন দিয়ে দিল কড়াইয়ে। তো এটা তো একদম রান্না করলে একদমই অল্প হয়ে যাবে। তো পরিমাণ মতো একটু হলুদ আর পরিমাণ মতো তোমার লবণ দিয়ে দেবে, দিয়ে পাট শাকটা হয়ে গেলে তারপর বাকি রান্নাগুলো করবে আর কি। তো মা আমাকে বলছে, আমি কি তোমাকে এখন বসিয়ে দিয়ে আসবো? তো আমি বললাম, মা একটু করেই নাও বোনের হাতে হাতে, আমাকে একটু পরেই তুমি বসিয়ে দিও। তো এইদিকে বোন লবণটাও দিয়ে দিল। তারপর দেখো একদম জল বেরিয়ে গেছে। তো এটা দিয়ে একটু ঢেকে দেবে সেদ্ধ করার জন্য। আর ওইদিকে অন্নটা হচ্ছে আর কি, এখনও হয়নি। তো অনেকটাই জল বেরিয়েছে, এই যে দেখো ঢাকনাটা খুলে দেখছি অনেকটাই জল বেরিয়েছে। তো এই জলটা পুরো শুকিয়ে যাবে, তারপরে ভাজা ভাজা করবে একটু তেল দিয়ে। আর পাট শাক রান্না করতে না সেরকম খুব একটা সময় লাগে না, তোমরা তো জানোই। তো দেখো জলটা শুকিয়ে গেছে, তো একটু তেল দিয়ে একটু ভাজা ভাজা করছে আর কি। তো ভাজা ভাজা প্রায় কমপ্লিট হয়েই গেছে। তো এখন নামিয়ে দেবে। তো এই যে এই বাটিটার মধ্যে সব শাকটা আর কি তুলে নেবে। তারপরে কড়াইটা আবার একটু ধুয়ে নিতে হবে, নাহলে এই যে শাক রান্না করলে না কড়াইটা একদমই কেমন একটা হয়ে যায়। তো সেই জন্য মা যেটাই রান্না করে না কেন কড়াইটা ধুয়ে নিয়ে তারপর আবার আর একটা রান্না বসিয়ে দেয়, নাহলে অন্য রান্নার কালারটা না একদম মানে অন্য রকম হয়ে যাবে আর কি। তো কড়াইয়ের ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আলু ভাজা করবে। আর ওইদিকে ডালটা সম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ডালটা ঠাকুরের জন্য বেড়ে রেখে দিয়েছে। আর এদিকে ভাতটা উপর দিয়ে রেখেছে। আর ওইদিকে সবজি আজকে অনেক দিন পর বাবা আবার সজনে এনেছে। তো মা ভাবলো সজনে আলু তারপরে পটল বেগুন দিয়ে একটু পোস্ত থাকলে ভালো হতো, তো পোস্তটা তো নেই। তো মা ভাবলো আদা জিরে বাটা দিয়ে একটু মানে চচ্চড়ি টাইপের করবে আর কি। তো সেই জন্যই আর কি। আর আমি তো সজনে খেতে ভালোবাসি, কিন্তু আজকে আমি খেতেই পারবো না। তোমরা তো জানোই আমি কোনো কিছু, এই যে আলু ভাজাটা যে করছে না, এই আলু ভাজাটাও কিন্তু আমি খেতে পারিনি। মানে আমার যে কীভাবে দিনগুলো যাচ্ছে তোমাদের আর কি বলবো, মানে শুধু দিনগুলো পার করছি এই। তো এইদিকে আলু ভাজাটা হয়ে গেছে, তো বোন আবার আলু ভাজাটাই যে বাটির মধ্যে তুলে রাখছে। মানে আমাদের সব রান্না একদম অল্প অল্প হয়, তো তো সেই জন্যই আর কি। তো দেখো এদিকে কড়াইয়ে কিন্তু কয়েকটা আলু আছেই, বোন কিন্তু হয়তো লক্ষ্য করেনি। তো আবারও কিছুক্ষণ পর দেখছে যে না কয়েকটা আলু ভাজা আছে, তারপরে আবার তুলে নিল। আসলে কি বলো তো, ও রান্না করতে করতে না এদিকটা দেখতে পায়নি, সেই জন্য তুলতে পারেনি, বুঝলে তো। আর তারপরে ও দেখেছে, তারপর তুলে রেখে দিল। তো এইদিকে পাঁচফোড়ন সম্বারা দিয়েছে, তো সম্বারা দিয়ে সবজিটা বোন দিয়ে দিচ্ছে। তোমাদেরকে তো বললামই সবজি যেগুলো না আছে, তো সেগুলো সব কিছু মা আমানি করে এর মধ্যে দিয়ে দিল। আর এখন তো সজনেটা পাওয়া যাবে, তো মা আবার সজনে দিয়ে না অনেক রকমই রান্না করতে পারে জানো তো। যেমন পাঁচমিশালি সবজি হয়, তারপরে একটু চচ্চড়ি টাইপেরও করতে পারে, আবার যেন পোস্ত দিয়ে তারপরে সজনে দিয়ে এই একটা মানে কি বলবো, ও
ওটাকে তোমার ডাঁটা চচ্চড়ি বলতে পারে, শুধু মানে ওটাতে ডাঁটাই থাকবে আর কি। ওটাও করে যখন সজনে অনেক পাওয়া যায় তখন আর কি করে। আর যখন কম পাওয়া যায় তখন এই যে সবজির মধ্যে দিয়ে এইভাবে রান্না করে, তাহলে সবাই খেতে মানে ভালোবাসে। ওই জন্যই আর কি সজনে খেতে আমাদের কম বেশি সবাই ভালোবাসে। আমি তো আরও বেশি ভালোবাসি, কিন্তু আমি না বেশি খেতে পারি না, কারণ আমার শরীর এমনিতেই দুর্বল, তো ওই জন্যই আর কি মা বাবা আমাকে বেশি দেয় না। বলে কি তুমি অল্পই খাও, লাগলে অল্প অল্প করে বারবার খাবে, কিন্তু একবার বেশি দেবো না। তো ওই জন্য আমি আর মানে বলি না, যে মা বাবা যেটা বলে সেটা সবসময় শোনে কিংবা মেনে চলাটাই সব থেকে ভালো নিজের দিক দিয়ে আর কি। তো এই জন্য সবজিটা দেখো বসিয়ে দিল, দিয়ে একটু নাড়াচাড়া করে দিল, তারপরে যে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিবে, আর তোমার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিবে, দিয়ে এটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দেবে। তাহলে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। আর আমার শরীর খারাপের জন্য না মা বেশি রান্না মানে করছে না আর কি, কারণ বেশিটা টাইম আমাকে ধরো জল গরম করে দিতে হচ্ছে, কিংবা যে তোমরা আমাকে যেগুলো বলেছো আর কি, আর তোমরা যে আমার জন্য কতটা চিন্তা করছো সেটা আমি সত্যি আমার মানে এত ভালো লাগে যে তোমরা আমাকে এত ভালোবাসো। তো তোমরা আমাকে যেমন যেমন বলেছো তেমন তেমনই করার চেষ্টা করছি, যাতে একটু তাড়াতাড়ি সুস্থ হতে পারি, এটার জন্যই আর কি। কারণ দেখো তোমাদের সামনে না আসলে আমার যেমন ভালো লাগে না, সেরকম আমাকে দেখতে না পেলে তোমরা হয়তো অনেকটা চিন্তা করো, সেই জন্যই আর কি সব কিছু মিলেমিশেই মানে ভালো লাগে তোমাদের সামনে আসতে, একটু কথা বলতে। আর আমি তো সত্যি কথা বলতে ভীষণই ভালোবাসি, তোমরা সেটা জানোই। তো এইদিকে সবজিটা দেখো সব কিছু দিয়ে মানে লবণ হলুদ সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে দিল, অল্প একটু জলও দিয়ে দিয়েছে। তো এখন এটা ঢেকে দেবে, দিয়ে সেদ্ধ হওয়ার জন্য আর কি, কারণ এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো সেই জন্যই আর কি এই যে বোন এটা দিয়ে আবার ঢেকে দিল। এদিকে মা আমাকে বসিয়ে দিয়েছে। তো মা বলছে চলো আমি ঠাকুর ঘরে তোমাকে নিয়ে যাই। তো মাকে বললাম মা আমি যেতে পারবো। তো এদিকে ঘুম থেকে উঠেছি, উঠে দেখছি কেমন জানি গালটা একটু ভার ভার। তো মাকে আমি বললাম, মা বলে কি হ্যাঁ গালটা একটু ফুলেছে, আসলে এতটা যন্ত্রণা হয়েছে না কি বলবো। তো এই যে উঠে গাড়িতে বসে একটু ঠাকুর প্রণাম না করলে মনটা একদমই ভালো লাগে না। এদিকে দেখি আমার বোন ঠাকুর ঘরে চলে গেছে, ও পুজো দেবে আর কি। তো ওই জন্য ও ওই দিকটা করে আসে আবার এদিকে আসে, মানে ওকে সব দিকে খেয়াল রাখতে হয়, ও বসে বসে এগুলো সব কিছু করে। তো এদিকে আমি মাকে বললাম মা তাহলে আমি একটু ফ্রেশ হয়ে নিই। তো ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মা বললো তোমাকে খেতে দিয়ে দিই। তো মাকে বললাম মা একদমই অল্প দিও। মা বলছে কেন, একটু পেট ভরে না খেলে চলবে? তো আমি বললাম মা আমার খেতেও ইচ্ছে করছে না আর খেতেও পাচ্ছি না, আমি বড় করে হা করতে পারছি না, মানে খেতে নিলে অসুবিধা হচ্ছে। তো মাকে বললাম মা এতটা খাবো না। মা বলছে তুমি অল্প করে চামচ দিয়ে খেয়ে নাও, দেখবে তোমার ভালো লাগবে শরীরটা। তো এবার ঠিক আছে, তো মাকে বললাম ঠিক আছে মা তোমার খাওয়া হয়েছে? মা বলছে না, আমি পরে খাচ্ছি, তুমি আগে খেয়ে নাও। তো এই যে কোনো সন্তানের যদি মানে শরীর খারাপ হয় না, তার বাবা মা খুবই চিন্তা করে, সত্যিই তাই। আমার বাবা মা তো মানে আমার চিন্তা কালকে তো মা সারাটা দিন কীভাবে আমার জন্য যে চিন্তা করেছে একমাত্র আমি জানি। কোনো সময় জল গরম করে দিচ্ছে, তো কোনো সময় এটা দিচ্ছে ওটা দিচ্ছে, মানে কিসে একটু আরাম পায় আর কি, সেটাই। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, মাকে আর ডাকলাম না। তো এই টেবিলের উপরে আমি বাটি তক্তা এগুলো সব রেখে দিলাম। আর ওই যে দেখো আমার বোন কত সুন্দর পুজো দিচ্ছে, বেশ ভালো লাগে জানো তো। তো অন্ন বেড়ে দিয়ে এসেছে, সবজি ডাল সব কিছু দিয়ে এসেছে। তো বোন এদিকে ভোগ দিচ্ছে, আর এদিকে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম, করে এসে একটু বাইরে এসেছি, যে শরীরটা ভালো লাগছে না, এতটা যন্ত্রণা হচ্ছে, এতটা কষ্ট পাচ্ছি, যাই একটু বারান্দায় যাই, হয়তো শরীরটাও ভালো লাগবে মনও ভালো লাগবে। তো এই যে বারান্দায় চলে এসেছি, এদিকে গালটা দেখো বেশ ফুলেছে। আর ওই যে দেখো আমার স্নানের গাড়িটা বারান্দাতেই রাখা থাকে। তো এইদিকে দেখো বসে থাকতে থাকতে আজকে দেখো আমাদের বাড়িতে কারা আসছে, এই যে মানে দেলের ঠাকুর, আমাদের পাড়ার ঠাকুর এটা আর কি। তো তোমাদের দেখিয়েছিলাম স্নান করতে নিয়ে গেছিলো, তো আজকে বলছে আমাদের বাড়িতে আসবে। তো আমি বললাম হ্যাঁ
এসো, এতটা যন্ত্রণা পাচ্ছি, এদেরকে দেখলে হয়তো আমার একটু হলেও শরীর মন দুটোই ভালো লাগবে। তো এদেরকে না আমাদের এখানে অতীত বলে, জানো তো। তো আমাদের বাড়িতে আজকে অনেক অতীত এসেছে। এদেরকে দেখে আমার ভীষণই ভালো লাগছে। মানে এই ঠাকুরকে দেখে বিশেষ করে, মানে আমি যে এতটা যন্ত্রণা পাচ্ছি, এতটা কষ্ট পাচ্ছি, তাতে মনে হচ্ছে এই ঠাকুর দেখে, এদেরকে দেখে আমার শরীরটা অনেকটা ভালো লাগছে। মনে হচ্ছে আমার দাঁতে ব্যথাটাও অনেক কমে গেছে। আসলে ঠাকুর আছে তো, এটাই হচ্ছে সবথেকে বড়। তো ওরা এসে এই সাইডে বসেছে, পুজো দিচ্ছে। তারপরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, মা একটু ঠাকুর প্রণাম করে নিচ্ছে। আর সব এই ছোটো ছোটো ভাইরা এসেছে। এরা হচ্ছে প্রতি বছরই আসে আমাদের বাড়িতে, এসে পুজো দেয়, ঠাকুর নিয়ে আসে, দেখতেও ভালো লাগে আর কি। তো কিছুক্ষণ ছিল পুজো দেওয়ার পরে, তারপরে ওরা এখন আবার চলে যাবে সবাই। তো বেশ ভালোই লাগলো, ঠাকুরে আসলে দেখবে মনটা ভীষণ ভালো লাগে। আমার তো আরও বেশিই ভালো লাগে, জানো তো। তো এই যে ঠাকুর নিয়ে ওরা আবার বেরিয়ে গেল। তারপরে এদিকে স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর মা দেখো এইভাবে হাতে চটকে চটকে ভাতটা একদম, মানে একদম গলিয়ে নিচ্ছে আর কি। গলিয়ে নিয়ে তারপর আমাকে খেতে দেবে। তো স্নান করার পরে অনেকটা টাইম শুয়েছিলাম, তো একটু বিকেল বিকেলই হয়ে গেছে। মা বলছে খেয়ে নাও, না খেলে শরীর ভালো থাকবে না। তো মাই খাইয়ে দিচ্ছে, কালকে থেকে তো মা আমাকে খাইয়ে দিচ্ছে, কারণ আমি কিন্তু নিজে হাতে খাচ্ছি না। মা বলছে তুমি পারবে না, তোমার ব্যথা লেগে যাবে, আমি একদম অল্প অল্প করে তোমাকে দেবো, দেখবে তুমি কখন খেয়ে নেবে। আসলে কি বলো তো, ছোটোবেলা মা এইভাবে খাওয়াতো, গল্প করতে করতে, কোনো কথা বলতে বলতে, তো কখন যে ভাত শেষ হয়ে যেত বুঝতে পারতাম না। আসলে কি বলো তো, মা বাবা না সত্যি তার সন্তানকে খুবই ভালোবাসে। এদিকে দেখি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে বোন চলে এসেছে। এই যে বোন দেখো আসছে, তো আসলো আর মা খাইয়ে দিল। তো মা আমাকে ভাত একদম গুলিয়ে তারপরে খেতে দিচ্ছে, কারণ শুকনো ভাত খেতে পাচ্ছি না। আর গালটা না আজকে একটু ফুলেছে, তোমাদের দুপুরে দেখালাম। আর খাওয়া দাওয়া করে একটু গিয়েছিলাম বারান্দায়। তো এখন তো মশা, বেশিক্ষণ বসে থাকা যাচ্ছে না। আর মা গেছে ছাদে, গাছে জল দিতে হবে, কারণ প্রচণ্ড রৌদ্র ছিল সারাটা দিন, আর গরমও পড়েছে, তো গাছগুলোকে একটু দেখতে হবে। তো সেই জন্য মা ছাদে গেল, আর বোন এসে খেতে বসেছে। আর আজকে যেন আমার পছন্দের সজনে ডাঁটা এনেছিল, কিন্তু এই দাঁতের জন্য খেতে পারলাম না। তো মা আমাকে মানে খাইয়ে দিচ্ছে একটু চটকে, তারপরে ভাতটাকে আমাকে খাইয়ে দিচ্ছে, তবেই খেতে পারছি, নাহলে খেতে পারতাম না, জানো তো। তো সেই জন্য একটু শুয়েছিলাম, তোমাদের সামনে সকাল থেকে আজকে কথাই বলতে পারিনি। তো ভাবলাম যে না, এখন একটু বলি, কারণ এখন চারিদিকে একটু মানে কথাবার্তা, তারপরে কোনো আওয়াজ, কারণ আওয়াজের জন্য না বিশেষ করে তোমাদের সাথে কথা বলতে পারি না, জানো তো। রাস্তার পাশে বাড়ি, তো সেই জন্যই আর কি। তো চলো, বোন খেতে বসেছে, বোন বিছানাতে উঠুক। আর আজকে মা দুপুরে একটা খাবার করেছিল আমার জন্য, কিন্তু খেতে পারিনি, জানো। সেটা হচ্ছে গোলা রুটি, মানে আটা দিয়ে, আটা একটু ময়দা দিয়েছিল, কিন্তু খেতে পারিনি। চাবিয়ে খেতে হচ্ছে, তো পাচ্ছি না। তোমাকে বললাম তুমি খেয়ে নাও, তো সেই জন্যই আর কি। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো সন্ধ্যা লেগে গেছে। মা বলছে একটু বসে নাও, এখন সন্ধ্যাবেলা টিফিন করতে হবে, কারণ হচ্ছে একটু টিফিন না করলে না ভালো লাগবে না। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, চা দিয়ে সন্ধ্যাটা শুরু করলাম। আর এইদিকে মা বোন চিড়ে ভাজা আর বিস্কিট খাবে, আর আমি শুধু চা খেয়ে নেবো, কারণ এগুলো খেতে পারবো না। সন্ধ্যাবেলা এখন টিফিন করে নিব, তো এই শক্ত খাবারটা খেতে পারবো না, তো একটু চা খেয়ে নিব। আর মাকে বললাম যে মা ভাজা চিড়েটা একটু বেটে দাও, তাহলে আমার ভালো হবে খেতে, একটু জল দিয়ে চামচ দিয়ে খেতে পারবো। তো মা বললো ঠিক আছে, তোমাকে সেটাই করে দিব। তো মা সেটা করে দিয়েছে, খাওয়া হয়ে গেছে, শুধু চা ওখানে রেখেছে, চা খাবো আর কি। তো এটা দিয়ে টিফিন করব, আর মানে সন্ধ্যাবেলা টিফিন। আর তোমার হচ্ছে কি বলতো, এই বেলাটা একটু ভালো লাগছে। আর সকালবেলা তো দেখলেই মুখ চোখের অবস্থাটা একদম এই দিকটা, তারপরে চোখ দিয়ে মানে পুরো ফুলে গেছিলো একদম। তো এখনো ভেতরে আছে, বেশি বড় মানে হাঁ করে খেতে পারছি না, একটু বেশি তাড়াতাড়ি করে কথা বললে একটু প্রবলেম হচ্ছে। তো এটা ধীরে ধীরে সেরে যাবে। মা বলেছে এই গলা গলা খাবার খাও, যাতে ওখানে আঘাত না লাগে, তাহলে দেখবে ধীরে ধীরে সেরে যাবে। তো সেই জন্যই আর কি গরম গরম চা খাই, তাহলে হয়তো আরেকটু ভালো লাগবে। কালকে তো আমি কিচ্ছু খেতে পারিনি সারাটা দিন, আজকে মা একটু খাইয়ে দিয়েছে, মানে ভাত, মানে যেগুলো একটু নরম করে করে খাওয়ানো যায়,
তাই আজকে তাও একটু খেতে পেরেছি। কিন্তু কালকের দিনটা যে সত্যি কী যে দিন গেছে তোমাদের আর কি বলবো আমি। এদিকে মা আর বোন দেখো চা খাচ্ছে, মাও খাচ্ছে। তো কালকে মা আমার জন্য চিন্তা করে করে মায়ের শরীরটা একদম শুকিয়ে গেছে। কারণ সন্তানের অসুখ বিসুখ হলে না প্রত্যেকটা মা বাবারই মনে হয় এরকমই চিন্তা হয়। তা আমার মায়েরও চোখ মুখ আমার সঙ্গে সঙ্গে বসে গেছে। তো মা বোন চা খেয়ে নে, আর এদিকে শুধু আমি চা খেয়ে নিব, তাহলে আমাদের সন্ধ্যাবেলা কমপ্লিট হয়ে যাবে সন্ধ্যার টিফিন। তো আজকের ভিডিওটা চা খেতে খেতেই এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা বোন, টাটা কর, মা টাটা করো। এই যে তোমাদেরকে সবাই টাটা, ভালো থেকো তোমরা আর হাসি খুশিতে থেকো।